লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে আমি হিয়াকে নিয়ে জবা বাগান গেলাম ঘুরতে। তো ফেরার সময় দেখছি সবাই সর্ষে ঝাড়ছে এই মাঠে। তো সেদিন ছিল আমাদের বাড়ি ফেরার দিন, মানে কলকাতায় ফেরার দিন। কি সুন্দর লাউ হয়েছে, হিয়াকে দেখাচ্ছিলাম, ও তো কোনোদিন এরকম দেখেনি। তো বাড়ি ফেরার আগে ওখানে অনেক কাজ থাকে, মানে প্যাকিং করতে হয়। তারপর আমরা যেহেতু বেশ কিছুদিন পরে পরে যাই, তো যেহেতু ধুলো হয়, তো সেই কারণে অনেক কিছু সব ঢাকা দিয়ে আসতে হয়। এই যে এইটা আমাদের মন্দির, আর ওইটা আমাদের বাড়ি। ওই ফ্রন্টের ওপরের ঘরটা হচ্ছে আমাদের, আমরা ওই ঘরটাতেই থাকি। এটা নতুন করা হয়েছে। তো এই যে হিয়ার পাপা উঠে গেছে, বুঝতে পারছি দরজা খোলা। তো যাই, গিয়ে রেডি হয়ে বেরোবো। এই যে হিয়ার পাপা গাড়ি ঘোরাচ্ছে, আমরা রেডি বেরোনোর জন্য। বেরোনোর আগে অনেক কাজ থাকে, সব ঘরের জিনিসপত্র গুছিয়ে রাখা, ভালো করে তালা দেওয়া। এখানে আমাদের ঘরগুলো বন্ধই থাকে। রিসেন্ট আমার মেজো দেওরের ট্রান্সফার হয়েছে কলকাতায়, তো ও যেহেতু কলকাতায় চলে আসে, উইকেন্ডে বাড়ি যায়। তো আমাকে বলেছিল এই গাছগুলোতে একটু জল দিয়ে দিও, ওর এই বেগুন গাছ লঙ্কা গাছগুলোতে। তাই আমি আসার আগে একটু জল দিয়ে দিচ্ছিলাম, যাতে শাশুড়ি মাকে আর ছাদে উঠে জল না দিতে হয়। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আমরা যখনই বাড়ি ফিরি, হিয়া গাড়িতে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নেয়। তো হিয়া ঘুমোতে ঘুমোতেই মোটামুটি পুরো রাস্তাটা চলে আসে। আর আমরা অলমোস্ট প্রায় দক্ষিণেশ্বর চলে এসেছি, মানে বাড়ি পৌঁছেই গেছিলাম। এই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে, অনেকদিন যাওয়া হয়নি, আমাকে 1 বছর এখন যেতে নেই। আমরা যখনই বাড়ি ফিরি শাশুড়ি মা কিছু না কিছু দিয়ে দেয়। তো এবারে দিয়েছে কুমড়ো শাক, কেটে বেছে সব করেই দিয়েছে। আর এটা হচ্ছে কুমড়ো ফুল। কিছু সবজিও দিয়েছে দেখলাম, যেমন এই বেগুন, গাছের বেগুন, শিম। আর হিয়া কুমড়ো ফুলের বড়া খেতে খুব ভালোবাসে, সেই জন্য ওর ঠাম ওর জন্য পাঠিয়ে দেয়। আর যেহেতু আমাদের নিজেদের গরু আছে, অন্যান্যবার দুধ পাঠায়, তো সেদিন মনে হয় দুধ ছিল না তাই দেয়নি। তো আমি কুমড়ো শাকের চচ্চড়ি করেছিলাম, খেতে খুব ভালো হয়েছিল। তো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।